আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 পরীক্ষার্থী বন্ধুরা। এখন স্ক্রিনে তোমরা অনিয়মিত ও মান উন্নয়ন পরীক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। 1 নং প্রশ্নে তোমাদের কতে বলা হয়েছে এ ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখতে হবে, অথবা হতে বলা হয়েছে যে কোনো 5টি শুদ্ধ উচ্চারণ লিখতে বলা হয়েছে। এরপরে তোমাদের 2 নং প্রশ্নের কতে রয়েছে তৎসম শব্দের 5টি নিয়ম উদাহরণ সহ লিখতে হবে, অথবা দিয়ে হতে বলা হয়েছে যে বানান শুদ্ধ করে লিখতে হবে। এরপরে তোমাদের 3 নং প্রশ্নের কতে রয়েছে সর্বনাম পদের সংজ্ঞা ও শ্রেণীবিভাগ লিখতে হবে। এরপরে অথবা দিয়ে তোমাদের খ নম্বরে বলা হয়েছে আন্ডারলাইন করা শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্ণয় করার কথা বলা হয়েছে। এরপরে তোমাদের 4 নং প্রশ্নে যদি আসি, 4 নং প্রশ্নের কতে উপসর্গের অর্থবাচকতা নিয়ে আলোচনা করার কথা বলা হয়েছে। হতে অথবা দিয়ে বলা হয়েছে সমাস নির্ণয় করার কথা। এরপরে 5 নং প্রশ্নে যদি দেখি, তাহলে কতে তোমাদের বলা হয়েছে সার্থক বাক্যের গুণাবলী লিখতে হবে। এরপরে অথবা দিয়ে বলা হয়েছে যে বাক্যান্তর করতে হবে। এরপরে তোমাদের 6 নং প্রশ্নে বলা হয়েছে যে অশুদ্ধ বাক্য শুদ্ধ করে লিখতে হবে। এরপরে অথবা দিয়ে বলা হয়েছে যে অশুদ্ধিগুলো সংশোধন করার কথা বলা হয়েছে। এরপর তোমাদের 7 নং প্রশ্নে কতে রয়েছে পারিভাষিক শব্দ। এখানে তোমরা 15টি পারিভাষিক শব্দ থাকে, এখান থেকে যে কোনো 10টির আনসার করলে তোমরা 10 মার্ক পেয়ে যাবে। অথবা দিয়ে খ নম্বরে ইংরেজি অনুচ্ছেদের বাংলায় অনুবাদ করার কথা বলা হয়েছে, এখান থেকে তোমরা শুধু অনুবাদ করলেও তোমরা 10 মার্ক পেয়ে যাবে। অনেকেই এই অনুবাদগুলো করতে পছন্দ করে না, কারণ অনুবাদে সরাসরি 10-এ 10 পাওয়া সম্ভব হয় না। স্যারেরা তোমাদেরকে 7-8 দিয়ে রেখে দেয়। কারো যদি একেবারে 100% শুদ্ধ হয় তাহলে তাকে পূর্ণ মার্ক দেয়। তো আমি সবাইকে সব দিন বলি যে তোমরা পারিভাষিক শব্দ ভালোভাবে শেষ করে যাও। পারিভাষিক শব্দ থেকে 10-এ 10 তোলা একেবারে সহজ। এরপরে তোমাদের 8 নং প্রশ্নে রয়েছে দিনলিপি। এখানে দেখো দিনলিপিটি এসেছে বইমেলা নিয়ে। এরপরে অথবা দিয়ে তোমাদের রয়েছে প্রতিবেদন, কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে এই প্রতিবেদনটি। এরপরে তোমাদের 9 নং প্রশ্নের কতে রয়েছে ইমেল, খ নম্বরে রয়েছে আবেদনপত্র। তারপর আসি তোমাদের 10 নং প্রশ্নে। 10 নং প্রশ্নে কবিতাটির সারাংশ লিখতে হবে, অথবা দিয়ে তোমাদের বাক সম্প্রসারণ লিখতে হবে। তো বাক সম্প্রসারণ আসছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আশা করি তোমরা সবাই এগুলো ভালোভাবে পেরেছো। এরপরে তোমাদের 11 নং প্রশ্নের কতে রয়েছে সংলাপ। এরপরে খ নম্বরে রয়েছে ছোট গল্প। এরপরে তোমাদের সবার শেষে 12 নং প্রশ্নে রয়েছে প্রবন্ধ রচনা। দেখো এই প্রবন্ধ রচনাগুলো আমি যে সাজেশনগুলো দিয়েছি সেই সাজেশনগুলো থেকেই কমন পড়েছে। তো সবাইকে আমার সাজেশনগুলো ফলো করার অনুরোধ করব। প্রতিদিনের পরীক্ষা শেষে আমি তোমাদের প্রশ্ন নিয়ে হাজির হব এবং উত্তর সমাধানগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। এছাড়াও তোমাদের সকল বিষয়ে সাজেশন নিয়ে আমরা আলোচনা করি এবং প্রতিটি পরীক্ষার আগে আমরা তোমাদেরকে সাজেশন দিই। তো সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করার অনুরোধ করব। আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।